প্রচুর তো হয়েছিল দেখলাম সকালবেলা। এই দেখুন বন্ধুরা, গাছ থেকে একদম টাটকা টাটকা কুমড়ো ফুল তুলে নিয়ে এলাম। এত হাওয়া হচ্ছে, কুমড়ো ফুলগুলো সব ছিঁড়ে গেছে, দেখো উড়ে পালিয়ে যাবে। যা হাওয়া উড়ে পালিয়ে, খুব হাওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আপনারা তো কম বেশি প্রত্যেকেই কুমড়ো ফুলের বড়া খেয়ে থাকেন। আজকে আমি কুমড়ো ফুলের ডাল বানাবো। আপনারা কে কে কুমড়ো ফুলের ডাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বহুদিন পর বাজার থেকে এই যে বড় বড় সাইজের ফলই মাছ আনা হয়েছে। এই দেখুন, ফলই মাছের সাইজগুলো বেশ ভালোই আছে। টক খেতে তো ভালো লাগে, আজকে ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে, ঝাল খেতেও বেশ ভালো লাগে। দেখে মনে হচ্ছে ডিম আছে, ডিম থাকলেও থাকতে পারে। এই যে, আর তার সঙ্গে থাকবে একদম ধাবা স্টাইলে এগ কারি। এই দেখুন, একটা ডিম নিয়ে চলে এসেছি। আজকে সবাই ডবল ডবল ডিম খাবে। ডবল ডবল ডিম খাবো, ডবল ডবল ডিমের কারি। আমি গিয়ে উনান জেলে রান্না চাপিয়ে দিই, আর দিদি আর মা এদিকে সব কাটাকাটি বাছাবাছি করে নিই। তাড়াতাড়ি হবে, 3টে রান্না হবে তো। হ্যাঁ, এই মাছ কিন্তু দেখলে মনে করবে আঁশ নেই, এর আঁশ আছে খুব গুড়ি গুড়ি, অনেকক্ষণ ধরে এই মাছের বেশি আঁশ, কিন্তু দেখলে মনে করবে আঁশ নেই। কত গুড়ি গুড়ি আঁশ দেখছো, ভালো করে ছাড়াতে হবে। উনান জেলে প্রথমে আমি ডিম সেদ্ধটা করে নেব। ডিম সেদ্ধ জলে অল্প একটু লবণ দিয়ে দেবো, খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে ডিমে। লবণ, ডিমটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ডিমটা সেদ্ধ হতে থাক। আর ওদিকে পরি উঠে পড়ছে, ওই যে কান্না শোনা যাচ্ছে, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। তোমরা ততক্ষণ কাটা বাটা করে ফেল। হ্যাঁ, এই মাছ কিন্তু পুকুরে হয়, পুকুরেরই মাছ তো, আর সব পুকুরে আবার হয়নি। না, সব পুকুরে হয়নি। 10 পিসের মতো হয়েছে, এগুলো হলে হয়ে যাবে। মাসিমা মাছ দিয়ে আনো, আমি ডিমটা দেখি হলো নাকি। ডিম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে পপি আস্তে আস্তে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দেবো, জল। ডালটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল। সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। ডাল সেদ্ধ হতে এখন একটু বাকি আছে, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ফলই মাছের মুড়োটা দেখো কইটুকু, আদা রসুন, এর ভিতরে পোকা থাকে, এগুলো লম্বা লম্বা, এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয়। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে ডালও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা ছকে নেব। কড়াতে সর্ষের তেল দেব, তেল গরম হয়ে গেছে। আমি পাঁচ ফোড়ন দেব। বাবা হাজি, ফোড়নে আমি চেরা কাঁচা লঙ্কাও দেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজবো। বাবা কি জ্বর উঠছে, আমার থেকে মনে হয় সব উড়ি নিয়ে চলে যাবে রান্নাঘর থেকে।
পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আলাদা আলাদা কি একসঙ্গে বাটবো? ফুলগুলো ধরে পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেল, এবার ওপর দিয়ে কেটে ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কুমড়ো ফুলগুলো দেওয়ার পর এই দেখুন একদম নেতিয়ে গেছে। এবার ডাল ছকে দেব, সেদ্ধ করে রাখা মুসুরির ডাল, লবণ, কি হবে? মাছের ঝাল, মাছের ঝাল হবে, ডিমের কারি হবে। কটা ডিম খেতে পারবি না? শাক ভাজা এই হবে। নয়টা তুই কটা ডিম খাবি? 3টে। ওরে বাপরে। কুমড়ো ফুল দিয়ে মুসুরির ডাল কিন্তু হয়ে গেল, আর ডালের মধ্যে পুরো কুমড়ো ফুলের স্বাদ পাওয়া যাবে, একদম অন্যরকম স্বাদের মুসুরির ডাল হয়েছে। দাঁড় গৌদার খেয়েছো দিদি কুমড়ো ফুল দিয়ে মুসুরির ডাল? আমাদের বাড়িতে বহুবার করেছি এর আগে। অল্প একটু সর্ষের তেল দেব। আজকে ডিমের কারিটা একটু অন্যরকম ভাবে করব। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেব, হালকা করে ভাজবো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচি দেবো। মশলা সব ভালো করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর কি বাটবো গো? এই তো যেটা ভাজা হচ্ছে এটাই বাটতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, ওইটা টমেটো বাটা কুচি দেব। হবে? হ্যাঁ, টমেটো কুচি, লবণ, আদা রসুন পেঁয়াজ বেটে তো আপনারা ডিমের কারি বাড়িতে করে খেয়ে থাকেন। তো আজকে একটু অন্যরকমভাবে করছি। এইরকমভাবে পেঁয়াজ টমেটো ভেজে বেটে রান্না করলে সেই রান্নার স্বাদ খুব ভালো হয়। পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। ও পপি ঢালা, ওই মাছগুলো ভাজলো জানো? রান্না হবে দিদি, এটা বেটে দাও। কাঁচা খাবি নাকি? এবার আমি মাছ রান্না করব, মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। খাবি? তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল, এবার সব মাছগুলো ভালো করে ভেজে নেব। এত ঝড় হচ্ছে আর পুরো চারিপাশটা কালো হয়ে মেঘ হয়ে অন্ধকার হয়ে এসেছে। আই দেখো কি করে রান্না করবো তাই ভাবছি। আরে ছেড়ে দে না, মানে পাপিকে। একটু ছোট। এদিকে মাছ ভাজা তো হয়ে গেল, আবার মারপিট করছিস তোরা? দিদি মশলা হয়ে গেলে আমার কাছে পালিয়ে আসো, চিক খেতে হবে। যা হাওয়া হচ্ছে। এই মাছগুলো ভাজা হলেই সব মাছ ভাজা হয়ে যাবে। নন্টে আর গৌর দুজনে মিলে স্নান করতে গেল, এদিকে রান্না হতে হতে ওরা স্নান করে চলে আসে। আর আমাদের রান্নার এইরকম অবস্থা দেখলে সবাই হাসবে বন্ধুরা, বলবে এদের কি রান্না হচ্ছে। চালাচ্ছি তো। বস ওখানে খাবি তো আজকে? ডিম আমার মাছ। হ্যাঁ, ওই একই তেলে মাছের জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তুই কি মশলা বাটতেছিস রে? লবঙ্গ আর এই কাট কাট। লবঙ্গ আর কাঠ কিসে দেবো আমি? আমি ওইটাই দিলে হেভি লাগে, ডিমটাই দিলে। ডিমটাই ফোড়নে দেবো, বাটতে হবে না। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। বাহ, পুরো ভিজে গেলাম। মাছের ঝালের জন্য প্রথমে আমি গরম তেলে পেঁয়াজ কুচি দেব। আপনারা চাইলে মাছে পেঁয়াজ কুচি দিতেও পারেন, নাও পারেন, তবে এই ফলই মাছে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, আমাদের ঘরের সবাই খেতে ভালোবাসে, তাই আজকে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, নাহলে শুধু সরষে পোস্ত দিলেও হয়। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি,
এখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। অর্ধেকের মতো দেব। হলুদ গুঁড়ো, লবণ। সর্ষে পোস্ত আছে তো খুব বেশিক্ষণ মশলা কষবো না, একটু হালকা করে কষবো। আবার বৃষ্টি এসেছিল চলে এসেছি। ভালোই করছিস, বৃষ্টিটা থামলো, আবার নন্টে গরু স্নান করে চলে এলো। আর এদিকে তোরা আসবি বলেই বৃষ্টিটা থেমে গেছে। ভেজে রাখা আলু, মশলাতে আলু দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দেব। ডাল হয়েছে তো খুব বেশি ঝোল করবো না। হ্যাঁ দিদি তাড়াতাড়ি জাল দাও। ভালো খেলা হচ্ছে, সুন্দর খেলা। সুন্দর খেলতেছে, খুব মজা। দারুণ মনে হচ্ছে। কারাই কারাই কি সুন্দর কাটা 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 কাটা। খাবারও মনে হচ্ছে, খেলারও মনে হচ্ছে। খাওয়ারও মজা হবে, খেলাও মজা হচ্ছে। হ্যাঁ। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ফলই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছ, আলু দিয়ে ফলই মাছের ঝালও হয়ে গেল। এবার ডিমের কারিটা শুধু করতে বাকি আছে। ডিমের কারি করব। ডিমের কারির জন্য প্রথমে ডিমগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো দেব। ভাজার পর ডিমটার রং ভালো আসবে। এই দেখুন একদম লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি। আবার জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে ডিমের কারিতে বড় এলাচ, ছোট এলাচ আর দারুচিনি ফোড়নে দেব। আদা রসুন বাটা, আদা আর রসুন বেশ ভালো করে ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আর এইখানে টমেটো আর পেঁয়াজ ভেজে বাটা আছে, এই বাটা মশলাটা দেব। জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। মশলা কষানোর পর এই দেখুন মশলার রংটা এসছে দেখুন। এবার টক দই দিয়ে আর একটু ভালো করে কষবো। টক দই, টক দই দেওয়ার পর মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই কষানো মশলার ওপরে ভেজে রাখা ডিমগুলো দেব। ডিম দিয়ে মশলার সঙ্গে আরেকটু ভালো করে কষবো। ডিমের কারি করবো তো একদম অল্প জল দেব। জল, ডিমের কারির গ্রেভি কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার কাসুরি মেথি দিয়েই নামিয়ে নেব। কাসুরি মেথি, একদম ধাবা স্টাইলে ডিমের কারি হয়ে গেছে। এবার ঢেলে নেব। ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে রান্না করলাম। এবার সবাই খেয়ে বলবে রান্না কেমন হয়েছে। রান্নাও শেষ, ঝড় বৃষ্টিও বন্ধ। হ্যাঁ, এই দেখ কুমড়ো ফুল। এই দেখ আজকে লেজা মুড়ো হয়েছে তো, তোকে লেজা দিলাম। কেমন হয়েছে ডালটা? ভালো হয়েছে। ভালো হয়েছে। আর কুমড়ো ফুলটা ফেলে দিয়েছিস কেন? তুই খেতে জানিস না? তুই কি ভাবছিস এটা? এটা কুমড়ো ফুল। লঙ্কা লঙ্কা, ও ভাবছে লঙ্কা। ভাতে মাখিয়ে দেন। কি দিবেন? ডিমের কারিটা কিন্তু হেভি রান্না এটা। হেভি লাগছে ডিমটা। আজকে কিন্তু 3টে রান্নাই হ্যাঁ, ভালো ভালো হয়েছে বলো তো? হ্যাঁ, ডিমের কারি দিয়েই ভাত খাওয়া যাবে আমার। ওর জন্য যে ভাত ফাঁকা নিবি নাকি আর একটু ভাত? হ্যাঁ হেভি লাগছে। মাছটা কেন পড়ে আছে?
রসটা ছাড়ি তো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন।